জয়গুরু। হেমদা মুসুরির ডাল খাওয়া আমাদের নিষেধ কেন? শ্রী ঠাকুর। ওতে মাংসের উপকরণ আছে, তাই খায় না। আমাদের অবশ্য সবসময় খেতে নিষেধ নেই, তবে খেসারির ডাল বেশি দিন ধরে খেলে নাকি প্যারালাইসিস জাতীয় রোগ হয়। আলোচনা প্রসঙ্গে 14 পৃষ্ঠা 282। শ্রী ঠাকুর। মসুর মাসকলাই খেলে যে জাত যাবে তা নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়া ভালো। অনুত্তেজক, স্নিগ্ধকর, সহজপাচ্য জিনিস খাবে। আলোচনা প্রসঙ্গে 19 পৃষ্ঠা 322। শ্রী ঠাকুর। মাসকলাইতে পুষ্টি আছে, তবে খুব সাত্ত্বিক নয়। নার্ভ ও ব্রেনকে তত সারাপ্রবণ করে না। মুগের ডাল পুষ্টিকর, আবার নার্ভকেও রেসপন্সিভ করে। আলোচনা প্রসঙ্গে 20 পৃষ্ঠা 19। শাস্ত্র নিষিদ্ধ আহার: শুকনো শাক, গোল লাউ, দুধে নুন, ভাতে বেগুন সিদ্ধ, শ্বেত বেগুন। রবিবারে নিষেধ। মসুর ডাল, কলাই, আদা, মধু, বেল, নিমপাতা খেলে রোগ ও দারিদ্রতা আসে। মাস বেদে নিষেধ। ভাদ্রে লাউ, মাঘে মূলা, কার্তিকে ওল। তিথি বেদে নিষেধ। প্রতিপদে কুমড়ো, অর্থহানি ঘটে। দ্বিতীয়াতে বৃহতি, তিত বেগুন। তৃতীয়াতে পটল, শত্রুবৃদ্ধি হয়। চতুর্থে মূলো, ধনক্ষয় হবে। পঞ্চমীতে বেল, কলঙ্ক হবে। ষষ্ঠীতে নিম, মন নীচ চলে, নিষ্ণ যোনি পায়। সপ্তমীতে তাল, স্বাস্থ্য নষ্ট ও অসুখ বাড়ে। অষ্টমীতে নারকেল, বুদ্ধিনাশ ঘটে। নবমীতে লাউ, দশমীতে কলমি, গোমাংসতুল্য। একাদশীতে শিম, পাপ। দ্বাদশীতে পুঁইশাক, ব্রহ্ম শাপ। ত্রয়োদশীতে বেগুন, পুত্রহানি ঘটে। চতুর্দশীতে মাসকলাই, রোগবালাই হয়। জয় গুরু।